সুজলা সুফলা এই গ্রামের নাম হল সুফি আমানতোলা। প্রতিটি মানুষের মধ্যে সুখ শান্তি বিরাজমান ছিল। ওই গ্রামের একটা মধ্যবিত্ত পরিবার ছিল, যে পরিবারে বাবা মা সহ 2 ভাই বোন ছিল। পরিবারের বাবা খেতে খামারে ও চাষাবাদের মাধ্যমে কাজ করে নিজেদের সংসার চালাতো, আর মা অন্যর বাড়িতে কাজ করে অর্থ উপার্জন করে এবং এই দিয়ে ছেলে মেয়ের পড়ালেখা সহ নিত্যদিনের খরচ চালাতো। মেয়ের নাম মিনা এবং ছেলের নাম রাজু। ওই পরিবারে সবাই হাসি খুশিতে থাকত। মিনা সবসময় পড়ালেখার প্রতি আগ্রহ থাকত এবং মিনা সবসময় রাজুকে ভালোভাবে পড়ার জন্য বলতে থাকত, কিন্তু রাজু পড়ালেখা করতে না, টিকটকে রিল বানাতে এবং গেমস খেলতে ব্যস্ত হয়ে থাকত। ওই গ্রামে একটা স্কুল আছে যেখানে ভালো পড়াশোনা হয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান বাজানা, কুইজ, চিত্র অঙ্কন, রচনা প্রতিযোগিতা, বিজ্ঞান, দেওয়ালিকা, কম্পিউটার শিক্ষা সহ নানা ধরনের শিক্ষামূলক কার্যক্রম চলতে থাকে। আশেপাশে কয়েকটি গ্রাম থেকে অনেক শিক্ষার্থী এই স্কুলে পড়তে আসে। এই স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলার এবং পড়ালেখার প্রতি অতি আগ্রহী। আশেপাশে কয়েকটি গ্রামের মানুষ তাদের ছেলে মেয়েদের জন্য ভালো মানের শিক্ষার ব্যবস্থার জন্য এই স্কুলকে বেছে নিয়ে থাকে। আর এই স্কুলের নাম বিশ্ব দরবার মাধ্যমিক বিদ্যালয়। ওই স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী মিনা এবং রাজু রান্নাঘরে বসে মা রাজুকে বলল, রাজু পড়তে বসেছ কি না? রাজু বলল, হ্যাঁ মা। আসলে রাজু গেম খেলছে। কিছুক্ষণ পরে বাবা এসে বলল, বাবা, মোবাইল দিয়ে অফিসার হওয়া যায় না। আমি চাই তুই বড় হয়ে মানুষের মতো মানুষ হ। কিছুক্ষণ পর দাদি রাজুকে বলতে থাকে, আমার সময় লন্ঠনের আলোয় পড়তাম, এখন বিদ্যুৎ, মোবাইল সব আছে, তাও তোমরা পড়ো না। কিছুদিন পর স্কুলে তাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয় এবং পরীক্ষা শেষে হওয়ার পরের দিনেই রেজাল্ট দিয়ে দেওয়া হয় এবং এই রেজাল্টে রাজু ফেল করে। শিক্ষক বলেন, রাজু, তুমি পড়াশোনা করনি কেন? তুমি যদি আজ পড়াশোনা করতে তাহলে মিনার মতন তুমি পাশ করতে। তুমি পারতে মিনার থেকেও ভালো করতে। স্যার, আমি ভুল করেছি। রাতে দাদির সাথে আড্ডা দেওয়ার সময় রাজু বলে, দাদি, আমি কি সত্যিই ব্যর্থ? না বাবা, মোবাইল যদি শত্রু হয় তবে ওকেই বন্ধু বানাও। পড়াশোনার ভিডিও দেখো, যা তোমার কাজে দিবে। সময়কে গুরুত্ব দাও, না হলে পস্তাতে হবে। সময় কারো জন্য অপেক্ষা করে না। রাজু নিজের ভুল বুঝতে পারে এবং মিনা রাজুকে নিয়ে মোবাইল ফোনের ভালো দিক এবং সঠিকভাবে সোশ্যাল মিডিয়ার ভালোভাবে ব্যবহার করা নিয়ে বলতে থাকে। এর ফলে তারা পড়ালেখার প্রতি খুব মনোযোগী হয়ে পড়ে। রাজু পড়াশোনায় মন দেয় এবং এর ফলে স্কুলের একটি কুইজ প্রতিযোগিতায় সে এবং তার দল প্রথম স্থান অধিকার করে, যার ফলে স্কুলের মাঠে পুরস্কার বিতরণের দিন স্কুল প্রতিযোগিতার রাজু প্রথম স্থান অর্জন করার কারণে প্রধান শিক্ষক তাকে কিছু কথা বলতে বলে স্টেজে এসে, আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এবং ছোট্ট সোনামণিদের প্রতি আমার ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এই আধুনিক যুগে সবচাইতে প্রয়োজনীয় জিনিস হল মোবাইল ফোন। কথা বলা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাজ সঠিকভাবে করে দিতে সক্ষম। এমনকি শিক্ষণীয় বিষয়ক আমরা মোবাইলের মাধ্যমে পেয়ে থাকি। আমাদের শিক্ষার আলো আমাদের হাতে হাতেই আছে, সেটা হলো মোবাইল ফোন। আর আমরা এই মোবাইল ফোনের যদি সদ্ব্যবহার করে থাকি তাহলে আমরাই হব আগামীর ভবিষ্যৎ। সোশ্যাল মিডিয়া অভিশাপ নয়, বরং আমরা কোনো কাজে ব্যবহার করছি, সেটা হচ্ছে মুখ্য বিষয়। যদি ভালো কাজে করি তাহলে ভালো, আর যদি খারাপ কাজে ব্যবহার করি তাহলে খারাপ। যদি আমরা চাই এটা হবে আমার শিক্ষার আলো, তাহলে কেউ তোমাকে খারাপ পথে নিয়ে যেতে পারবে না। ধন্যবাদ সবাইকে। রাজু, আজ তোর জন্য গর্ব হচ্ছে। দেখলি, আসল শিক্ষা শুধু বইতে নয়, নিজের ভিতরে। চল রাজু,
ওই গ্রামে একটা সোশ্যাল মিডিয়ার ভালো কাজ শেখার এবং করার জন্য একটি ক্লাব খুলি, যাতে আমরা সোশ্যাল মিডিয়ার সঠিক দিকগুলো ব্যবহার করা এবং মোবাইল ফোনের সঠিক ব্যবহারগুলো ছাত্রছাত্রীদের সামনে সঠিকভাবে উপস্থাপনা করতে পারি। মিনা আর রাজু তারা প্রতিষ্ঠিত হয় একমাত্র নিজের এবং অন্যদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার এবং মোবাইল ফোনের সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের জীবনকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা সম্ভব। এই গল্প দ্বারা আমরা সোশ্যাল মিডিয়ার এবং মোবাইল ফোনে আসক্ত হওয়া থেকে দূরে থাকি এবং নিজের জীবনকে সুশিক্ষায় আলোকিত করে তুলি। ধন্যবাদ সবাইকে।